drink and love's a drug. Oh, now I think I must be my user. When I was a river, dried up, it came to rain and flood. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 6। আর ব্লগ 6-এ গ্রিন ভ্যালি পার্কের পার্ট 2 করব। আর এতক্ষণ তো কিছু সিনেমাটিক ভিডিও দেখলেনি, আর এখন আমরা আছি গ্রিন ভ্যালি পার্কে। তো কিছু আপনাদের ধারণা দিব এই পার্কের, আর পার্ট 2 করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলেন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আমরা যখন পার্কটিতে ঢুকবো তখন আশেপাশে দেখতে পারবো বড় বড় মাঠ আছে। তো এই মাঠগুলো হচ্ছে আপনারা যখন দূর দূরান্ত থেকে গাড়ি ঘোড়া নিয়ে আসবে তখন এখানে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো এখানে রেখে দেন আপনারা ভিতরে আরামসে ঘুরতে পারবেন, ঘোরাঘুরি করে আবার এখানে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন। তো এই জন্য আপনাদের সুবিধার জন্য এখানে গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। আপনারা অনেকে স্কুল থেকে আসেন, স্কুল বাস রাখার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক বড় বড় মাঠ এখানে ফাঁকা করা হয়েছে শুধুমাত্র যানবাহন রাখার জন্য। দেন এখন আমরা চলে যাচ্ছি পার্কের ভিতরে, গিয়ে টিকিট কেটে দেন ভিতরে ঢুকবো। টিকিট 50 টাকা করে সবার থেকেই নেয়। দেন আমরা ভিতরে ঢুকে আপনাদের কিছু দেখাবো। তো চলেন যা যাক। ঢুকতেই কিছু দোকান দেখবেন, এই দোকানগুলোতে আপনারা চাইলে আপনাদের পছন্দের জিনিস কিনতে পারেন। তো পার্কের সৌন্দর্যটা করার জন্য এখানে একটি পেঙ্গুইনের আর কি সুন্দর করা হয়েছে। দেন এগুলো গেটটা আর কি অনেক সুন্দর করে করা হয়েছে। দেন এখানে একটি ডাইনোসর আছে, ডাইনোসরটা আপনার সামনে একটা সিনেমাটিক ভিডিও তো দেখলেনি। দেন এখানে একটা পেঙ্গুইন, আর এখানে অনেক সুন্দর লাগছে জায়গাগুলো। আর ওই সাইডে যে ফাঁকা জায়গাটা, ওদিকে আর একটু ফাঁকা জায়গা আছে, সেখানে আর কি কাজ চলছে। ইনশাল্লাহ সেই কাজটি পূরণ হলে আর কি পার্কটি আরও অনেক বড় হবে। দেন এখান থেকে এই গেটগুলো এই জায়গা থেকে অনেক জাস্ট অনেক সুন্দর লাগছে। এখান থেকে দেখেন গেটগুলো আর কি, গেটগুলো অনেক সুন্দরভাবে ফুল গাছ দিয়েই বানিয়েছে। আর গ্রিন ভ্যালি পার্কটা নাম দেওয়া হয়েছে আর কি ফুল। আপনারা গ্রিন ভ্যালি পার্কে আসলে দেখতে পারবেন ফুলই হচ্ছে গ্রিন, সবুজে, এটার প্রমাণ দেওয়া হয়েছে। দেন সামনে আর কি ওখানে দেখেন দেওয়া হচ্ছে একটি সিংহ, আর যেখানে ঝর্ণা মতো পানি পড়ছে, তো সেটা আপনাদের দেখাবো। তো চলুন সামনে গিয়ে সেগুলো আপনাদের দেখাই। সো আর এখন পার্কটি আর কি ফাঁকা আছে, কারণ এখন আমরা সকালবেলা আসছি, এখনও অনেক লোকজন আসে নাই। তো এখন হয়তো 11টা বাজে, এখন 11টা বাজে। তো ওই জন্য সকালবেলা অনেক ফাঁকা, কিছুক্ষণ পরে সবাই আসবে আর কি। তো প্রথমে এই সাইড দিকে যাই। আর হ্যাঁ, আমার সাথে আছে প্রতিবারের মতো মাহিম, যে আমার প্রতিটা ব্লগে থাকে। আর দেন এখন আছে আমার ভাই, আমার চাচাতো ভাই, তো দিগন্ত, সে আমার চাচাতো ভাই। তো এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে।
ওই সাইডগুলো আপনাদের দেখাবো। দেন এখানে একটা রেস্টুরেন্ট আছে সেটাও দেখাবো। দেন এইটার মধ্যে ঢুকবো সেটাও দেখাবো। তো চলেন ভিডিওটি এনজয় করতে থাকুন। পার্ট 1-এ উঠেছি, সেহেতু এবার উঠবো না। তো দেন এখন আমরা সামনে যাব। দেন স্পিড বোট যেটা আছে সেটা পার্কে বিখ্যাত, সেখানে আমরা যাব, সেটাই উঠবো। দেন সেটা তারপরে দেখতে থাকেন। আর আমি ভিডিওর মধ্যে দেন অনেকবার বলেছি, তো এটাকে ফরগেট করবেন। এখানে আর কি আরেকটি ব্রিজের কাজ চলছে, যেখানে স্পিড বোর্ড মানে যেটা উঠলাম আর কি, দেখলেন আপনারা। তো সেখান থেকে আমরা এখন আসলাম আর কি। অনেক ভালো ছিল, 2 পাক করে 50 টাকা করে লাগলো স্পিড বোর্ডে উঠতে। দেন এখানে ব্রিজ তৈরি হচ্ছে বললাম। দেন এখানে অনেক সুন্দর আর কি মানুষ কলসি নিয়ে পানি ঢালছে আর কি, মানে গ্রামের আর কি গ্রাম্য একটা তুলে ধরা হয়েছে দৃশ্য আর কি, অনেক সুন্দর। আপনারা গ্রিন ভ্যালি পার্কে আসলে বুঝতে পারবেন যে পার্কটি আসলে কত সুন্দর। সেটা গ্রিন ভ্যালি পার্কে না আসলে আপনারা জানতে পারবেন না, আপনাদের সেও তো আসতে হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো চলেন দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যাক।
সো গাইস যে লেকটা এখানে আমরা যে বোর্ডের ওপারে এই যে ওখানে যেটা মনে করেন ব্রিজ তৈরি করা হচ্ছিলো বললাম, তার ওপারে হচ্ছে একটি সুইমিং পুল তৈরি করা হচ্ছে। দেন ওটা হচ্ছে অনেক সুন্দর করে একটা সুইমিং পুল তৈরি করা হচ্ছে। আশা করছি কাজটি মনে হয় এই বছরের মধ্যে শেষ হয়ে যাবে। এখন তো বছরের লাস্ট মান্থ, এই মাসে শেষ হলে দেন ওখানে আরেকটি ভিডিও করব। দেন আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ, সেটাতে আমার কোনো সমস্যা নেই। দেন ওই পাশে একটা ভিডিও করব, ওটা আই হোপ সেটা পার্ট 3 হবে। তো এখন এতটুকু দেখা যায় যেখানে ইউজ মি মানে এখানে এটা ডাস্টবিন, আপনারা পার্কে আসলে মনে করেন ডাস্টবিনগুলো এখানে নোংরাগুলো এখানে ফেলবেন। সো গাইজ আর পার্কে এখানে অনেকগুলো আম গাছ আছে, তো এগুলো আপনারা ট্রাই করবেন যেন পাতাগুলো না ছিঁড়বেন। দেন এগুলো সৌন্দর্য এবং ছায়ার জন্য রাখা হয়েছে আর কি। পার্কটি আর কি আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। সো গাইজ এখানে আর কি একটি হোটেল টাইপের আছে, সেখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসলে এখানে আর কি একটু স্টে করে অ্যান্ড রেস্ট নিয়ে তার দেন ঘোরাঘুরি করে। আপনারা যারা দেখছেন আমার ব্লগ বাইরে আসার জন্য, তারা এখানে ভাড়া নিতে হয় এই রুমটি এখানে। তো এখানে অনেক হোটেলটিতে রুম আছে, তো আপনারা দূর দূরান্ত থেকে আসলে এসি এখানে মনে করেন আপনারা চাইলে এসি রুমও নিতে পারবেন, এসি রুমের ব্যবস্থাও আছে। তো আপনারা আসলে চাইলে এখানে স্টে করে দেন রেস্ট নিয়ে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। সো গাইজ এখানে আর কি আপনারা যারা ট্যুরিস্টরা আসবেন অনেক দূর দূরান্ত থেকে পিকনিক করতে আর কি বনভোজন করতে যারা আসবেন, তাদের জন্য এখানে আর কি অনেক বড় বড় আর কি একটা শিফট করা হয়েছে। দেন এগুলো আপনারা ভাড়া নিয়ে এখানে রান্নাবান্নার সব জায়গা আছে। এখানে একটা ট্যাপ, একটা কলের ট্যাপ আছে। দেন এখান থেকে আপনারা পানি আরামসে আর কি করতে পারবেন, সেগুলো আপনাদের সুবিধার জন্য পার্কে করা হয়েছে। আপনারা এখান থেকে এগুলো ভাড়া নিয়ে আরামে বনভোজন করতে পারবেন। এখানে আপনারা এটা নেবেন বড়, দেন এটা রেট মেলা, এটা আর না, আপনাদের জন্য আরও আছে। দেন ছোটো রেটের গুলো আছে, রেটগুলো কত করে সেগুলো এখানে দেওয়া নেই, নাহলে আপনাদের জানিয়ে দিতাম। দেন এখানে আছে অনেকগুলো, আপনাদের সবগুলো বনভোজনের জন্য আপনারা নিতে পারবেন। দেন এখানে এক্সট্রা চেয়ার টেবিল আছে, আপনাদের আনা লাগবে না। সোগাই যেটা তো আপনাদের পার্ট 1-এ দেখিয়েছিলাম যে এটা আর কি সুন্দর একটা ভূতের একটা মুখ দিয়ে করা। আর দেন এখন আমরা যাব হচ্ছে এই জায়গাটিতে অফ আছে, এই জায়গাটিতে আর কি পানি পড়তো উপর থেকে, পানি এখন অফ রাখা হয়েছে। দেন এই জায়গায় পানিগুলো চলে যেত, এটা এখন অফ আছে। দেন এখন অনেক গান হচ্ছে, আপনারা সো গাইজ এখানে আরও শিশুদের জন্য অনেক কিছুর ব্যবস্থা করা হয়েছে শিশুদের জন্য। যেমন এখানে আছে কাপড়ি যেটা ঘুরে, দেন এখানে অনেক কিছু আপনাদের দেখাবো। দেন এখানে আছে হচ্ছে ঘোরার জন্য আর কি। ওখানে আরও একটা জিনিস আছে, এটা হেলিকপ্টারের মধ্যে ঘোরে। দেন এটা হচ্ছে ট্রেন, ছোটোদের ট্রেন। সো গাইস জাস্ট অস্থির লাগছে এই জিনিসটা আর কি তৈরি করা হয়েছে। দেন এখনও রং করা হয়নি, কমপ্লিট করা হয়নি। দেন এখন ওপরে ওঠা অফ আছে, নাহলে আপনাদের ওপরে উঠে ভিউ দেখাইতাম। প্রথমে দেখাইছিলাম যে ওখানে গোল করে একটা জিনিস আছে। দেন এখন এই জিনিসটা তৈরি করছে, সেই জন্য আর কি উপরে ওঠার এখন বন্ধ আছে, কিছুদিন পর সেটা আবার অন করে দেবে। দেন এখানে আরও কাজ চলছে। দেন আমি যতটুকু শুনলাম এই ভিতরে একটা ভূতের মুভি দেখার একটা ব্যবস্থা করা হচ্ছে। তো দেন আমার সেই লাগছে এই জিনিসটা আপনাদের আরও দেখাচ্ছে। সো গাইস আপনাদের বনভোজনের জন্য আপনার এতক্ষণ অনেক কিছু দেখলাম, এখানেও আর কি একটা স্পেশালভাবে আছে।
এটার আর কি এক্সট্রা একটা গোসল করার শাওয়ারের আছে, গোল্ডেন শাওয়ার। দেন একটা রান্না বান্না করার জন্য মেবি একটা রান্নাঘরের ব্যবস্থা আছে, আবার নাও হতে পারে আর কি ওটা বাথরুমও আছে নিজস্ব। দেন এখানে কিছু সাইনবোর্ড দেওয়া আছে, আপনারা এটা আর কি ব্যবহার করার কীভাবে ব্যবহার করবেন, কী কী করবেন না সেগুলোর একটা নিয়মকানুন দেওয়া আছে। আর এগুলো রেট কত, এগুলো লিখা নেই, এগুলো হচ্ছে কর্তৃপক্ষের সাথে কথা বলে লিস্ট করতে হয়। তো এখন আমরা যাব ওই সাইডে, দেন আপনাদের কিছু দেখাবো। সো গাইস দেন এইখানে সবুজ দিয়ে বড় একটা ব্যবস্থা করা আছে আর কি, অনেক সুন্দর লাগছে, ঘাসের একটা ফ্লোর দিয়ে, এটা অনেক সুন্দর লাগছে ঘাসের ফ্লোর। দেন এখানে আর কি আছে হচ্ছে একটি স্টেজ যে তৈরি করা হয়েছে, স্টেজ আর কি এখানে কোনো শো হলে এই স্টেজে হয় আর কি। তো এটাও অনেক সুন্দর, গ্রিন একদম সবুজ একটা মাঠের মতো ঘাস। দেন ওখানে স্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আর কি খাবারের মূল্য তালিকা, খাবারের মূল্য তালিকা, এখানে যে খাবারগুলো পাওয়া যায় আর কি সেই খাবারগুলোর মূল্য তালিকা দেওয়া আছে। ধরুন এখানে একটু দাম একটু বেশি করে আছে, নুডলস 30 টাকা, চটপটি 30 টাকা, এমন কাপ কাপ দেওয়া আছে 20 টাকা, যেমন মেশিনের দুধ চা যেমন 15 টাকা আর কি আছে। এখানে আপনারা যদি এখানে চিকেন বিরিয়ানি যদি খান তাহলে 160 টাকা, আর সাদা ভাত যদি গরুর মাংস খান 150 টাকা। কারণ আমরা আপাতত চটপটিটা অর্ডার করেছি, তো দেখা যাক আসুক কতদূর কি দেখি। দেন আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ। সো গাইস এখন আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে, ভাত, সবজি এবং গরুর মাংস। এবার টেস্ট করে আপনাদের রিভিউ দেবো যে আর কি কেমন আর কি। এবার ব্লগিং থেকে এবার একটা ফুড ব্লগ দেবো, তো আশা করছি আপনার ভালো লাগবে। এবং আমার তো খাবার সম্পর্কে আইডিয়াও নাই। সো গাইস এই খাবারগুলো যদি রিভিউ দিতে হয় তাহলে আমি বলতে পারি যে এই খাবারগুলো আর কি অসাধারণ হয়েছে, আপনারা এসে ট্রাই করতে পারেন। আপনারা দূর দূরান্ত থেকে আসেন যখন, খাবারটা 150 টাকা করে, আর যদি আপনারা বিরিয়ানি খান সেক্ষেত্রে আপনাদের 160 টাকা করে লাগবে। তো আপনাদের আপডেট খবর দিয়ে রাখছি, কারণ এটা তো আর কি একটি রিপ্রেজেন্ট ব্লগ, মানে আর কি আমরা ব্যাখ্যা করছি যে এই পার্টে আসলে কী কী করবেন। তো দেন খাওয়া শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যখন আসবেন তখন একটা বোতলে পানি আনতে পারেন, সেটা হচ্ছে ভালো হয় আমার মতে, এটা বলবো। কারণ এখানে পানির দামও অনেক বেশি নেবে, আর এখানে যেহেতু পার্ক সেহেতু এখানে দাম আর কি অরিজিনালের থেকে, মানে যেটা দোকানে বিক্রি করে আর সেটা পার্কের মধ্যে 3-4 টাকা বেশি বিক্রি করছে। তো আমার মতে এটাই বলবো। দেন মনে করেন এখানে একটা চিপস 10 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 14 বা 15 টাকা করে। সেজন্য আমি আপনাদের বলছি যে এখানে আসলে আর কি সেটা জেনে আসবেন। তো গাইজ এখানে মনে করেন একটা সুন্দর, এটা আমি পাঠওয়ানেও দেখাচ্ছি, এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, সেই ঝর্ণাগুলো আপনাদের ক্লোজলি দেখাবো। এর আগে একটু বন্ধ ছিল, আপনাদের বলছি যে একটু আগে বন্ধ ছিল, আমরা একটু সকালের দিকে আসছি সেজন্য বন্ধ ছিল, আপনাদের দেখাচ্ছি। সো গাইস ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর কী কী ভুল গেছে সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।